Neeraj. Yeah. Oh. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুহাব্বান চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে ওঠার পর বের হয়ে গিয়েছি। অনেক সুন্দর ওয়েদার ছিল, অনেক রোদ উঠছিল, কিন্তু একটু বাতাসও ছিল, ঠান্ডা ঠান্ডা, বাট অনেক রোদ উঠছিল। তো তার জন্য বের হয়েছি। বেসিক্যালি আমরা নাস্তার জন্য বের হয়েছিলাম। তো নাস্তা করার আগে আমরা একটু হেঁটে দেখছিলাম সব দিক। ওই যে নীরজকে এখন আমরা জ্যাকেট পরিয়ে দিয়েছি, তখন একটু রোদ চলে গেছে, একটু একটু আছে, তো ঠান্ডাও ছিল, তাই পরিয়ে দিয়েছি জ্যাকেট। আর এই যে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম আর সব জায়গা দেখতেছিলাম, এবং নীরজের আব্বু তো সব জায়গায় গিয়ে সবাই দেখে, কাপড় এগুলা দেখে, অন্যান্য জিনিস, কসমেটিক্স এগুলা। কিন্তু নীরজের আব্বু যে জায়গায় যায় শুধু সবজি, কোন জায়গায় কত দাম সবজির, এগুলো দেখে সব কিছু। তো সব দেশে গেলে এরকমই হয়। ও দেখে বার্সেলোনায় বেশি না পর্তুগালে বেশি, ওটা মিলাচ্ছিল। তো এই যে এখানে বাংলাদেশের টমটমের মতন, এখানে টুকটুক বলে এটাকে, অনেক সুন্দর সাজিয়েছেও। এই যে এখানে যে বাঙালি আছে বুঝাই যায়, লুঙ্গি এগুলা আছে। তো আমরা নাস্তা করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাব সিনতেরা নাকি বলে ওই জায়গায়, অনেকক্ষণ সময় লাগে যেতে। তো গাড়ি থেকে একটু একটু ভিউ নিচ্ছিলাম। এই যে নিয়ে সব একটু পরে ঘুমিয়ে যাবে, এখনো সোজা গেছে, অনেক সুন্দর জায়গা। আর ওইখানে একটা মজার জিনিস হয়েছে যে আমাদের বার্সেলোনায় বাচ্চাদের কার সিট থাকে, সব কিছু থাকে, কিন্তু ওইখানে কিছুই লাগে না, সিট বেল্টও পর্যন্ত পরতে হয় না, এরকম অবস্থা। পুলিশও কিছুই বলে না, মানে বাংলাদেশ থেকে আরও বড় ডেঞ্জারাস জায়গা। মানে কোনো সিট বেল্টও লাগাতে হয় না, তারপর বেবিদের খুলে নিলেও কোনো সমস্যা নেই। কিন্তু বার্সেলোনায় তো কার সিটের মধ্যে বাচ্চাকে না রাখলে সাথে সাথে জরিমানা হয়ে যায়, অথবা নিজে সিট বেল্ট না পরলে। তো পর্তুগালে এমন কিছুই করতে হয়নি, আমাদেরও সিট বেল্ট লাগাতে হয়নি, এমন এক অবস্থা। তো এই যে একটু একটু ক্লিপ নিচ্ছিলাম রাস্তাঘাটের, অনেক সুন্দর জায়গা। আমাদের অনেক সময় লেগে গিয়েছে যেতে সিনতেরা, কারণ অনেক পেঁচানো রাস্তা ছিল, তার জন্য। সোজাসুজি গেলেও তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু রাস্তাটা অনেক বেশি পেঁচানো ছিল। এই জিনিস সব ঘুমিয়ে গেছে, ওর মামার হাঁটুর উপর দিয়েছে ওর পাপার কাছে ওর মাথা, গিয়ে অবস্থা তার ঘুমের। এই তো আমরা চলে আসছি। নিরাশাও ঘুম থেকে উঠে গেছে, তো ও মুখ লুকিয়ে আছে, এই যে মুখ লুকিয়ে বসে আছে, যে দেখাবে না ওর মুখ কীরকম অবস্থা। তো আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য ওইদিকে গিয়েছে। যাওয়ার পর আমাদের সাথে মই হয়ে গেছে, বৃষ্টি চলে আসছিল, আমার ছাতা নিয়েও যায়নি। ওয়েদারও স্টিল তোমার রোদ দেখাচ্ছিল, কিন্তু তখন বৃষ্টি চলে আসছে। পরে নিয়ে যে পাপা ওর জ্যাকেট খুলে নীরজকে পুড়িয়ে দিয়েছে বৃষ্টি যাতে না ভিজে। তো এই যে অনেক বৃষ্টি হচ্ছে। আমরা টিকিট কাউন্টার এখানে ভিতরে এসে বসে আছি। মানে রাস্তাটাও এমন যে মানুষ ঠুস করে পড়ে যাবে, এরকম অবস্থা। বৃষ্টি থামার পরে আমরা রওনা দেব, টিকিট কাটা হয়েছে। রাস্তাটা অনেক মানে শুকনো অবস্থায়, উঠতে অনেক ভয় লাগে, আর তখন তো বৃষ্টি হয়ে আরো পিচ্ছিল হয়ে গেছে অবস্থা।
এই যে নীরজ এখানে খেলাধুলা করতেছিল। তো আমরা তো ভাবছিলাম বৃষ্টি মনে হয় থামবে না, চিন্তা করতেছিলাম চলে যাব। তো আল্লাহর রহমতে বৃষ্টিটা থামছে। আর এই যে আমরা আস্তে আস্তে করে উঠতেছিলাম। আমার জন্যই বেশি ভয় ছিল, কারণ আমি তো শুকনো মাটিতেই হুচুট খেয়ে পড়ে যাই। এটা তো পিচ্ছিল মাটি ছিল এবং রাস্তাটাও ডিফারেন্ট, কীরকম পাথর দিয়ে বানানো হয়েছে। পর্তুগালের সব রাস্তায় মোটামুটি এরকমই, অনেক ভয় লাগে। যদি একবার পড়ে যায় তাহলে তো পাটা ভেঙে যাবে। আর এই যে নীরজ থাকবে না, বৃষ্টি স্টিল পড়তেছিল একটু একটু করে, কিন্তু নীরজকে রাখাই যাচ্ছিল না, ও করে উঠে যাবে এমন অবস্থা। তারপর আল্লাহর নাম ধরে সাহস করে অনেক উপরে উঠতে হয়, তো রওনা দিয়েছে। এই যে আমরা উপরে উঠে গেছি, তখন একটা হয়েছে যে একটা মেয়ে আমাদের সামনে ঠুস করে পড়ে গিয়েছে, আর সবাই হাসতেছিল। এরকম অবস্থা। আর আমি তো অনেক ভয় পেয়েছি, আল্লাহ আমি যদি এমন পড়ে যাই তাহলে তো এমন অবস্থাই হবে। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে উঠে গিয়েছে, অনেক সময় লেগেছে উঠতে, তো আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় মেঘ ধরা যায়, মেঘটা যে ভেসে ভেসে যায় খুব ইজিলি দেখা যায়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা। তো এই যে এটা কই যে এখানে দেখা যায় যে কুয়াশার মতন, কিন্তু এগুলো কিন্তু মেঘগুলো যে উড়ে উড়ে যাচ্ছে, খালি চোখে খুব ইজিলি দেখা যায়, ভিডিওতে ওইরকম আসে না। অনেক সুন্দর জায়গা। ওই যে তো বৃষ্টিটা কমায় আল্লাহর রহমতে আমরা উঠতে পেরেছি, দেখতে পেরেছি, না হয়তো এত দূরে এসে আবার এমনিভাবে চলে যেতে হতো যদি বৃষ্টিতে থাকতো। তো বৃষ্টিটা থামায় গিয়ে উঠতে পেরেছি আমরা। অনেক সুন্দর জায়গা। ওইরকম ক্লিপও নিতে পারছিলাম না, কারণ নীরজ ওই দিক দিয়ে দূর দেয়, ওই দিক দিয়ে দূর দেয়, আর ওই জায়গাতে যদি পড়ে যায় তাহলে তো হাতে পায়ে খাল উঠে যাবে। এর জন্য নীরজকেও ছাড়ছিলাম না, ভিডিওটাও খুব বেশি নিতে পারিনি, অল্প অল্প করে নিচ্ছিলাম। Where they purposely use the Arabic letters.
Yes. আইতেছি। যে নিয়াজের পাপা এক পাশে আর আমি অন্য পাশে, ওদের ছবি নিচ্ছিলাম এত দূর থেকে। ওই যে নিয়াজ আর নিয়াজের পাপা। অনেক সুন্দর জায়গা। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওই যে নেজা বাবা নিয়ে নিয়ে একটু বসছে। তো আমরা এই জায়গা থেকে অন্য জায়গা যাব, ওইখানকে নর্থ বলে। এটা হচ্ছে ইউরোপের শেষ সীমানার যে সমুদ্রটা ওইটা, তারপর শুরু হয় আমেরিকা। তো ওই জায়গায় আমরা যাব এখন আস্তে আস্তে। তো এই তো আমরা চলে আসছি। আমি গাড়িতে থেকে আর ভিডিও নিতে পারিনি, কারণ আমার অনেক ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো সিনতারা এখান থেকে এখানে আসতে হাফ অ্যান আওয়ারের মতন লাগে। তো আমরা এখানে চলে আসছি। তো এই যে আসলে তখন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কি ভিডিও নিব কী করবো, আমার মাথায় কিছুই ছিল না। তাও অল্প অল্প করে নিয়েছি। এটা এই সমুদ্রই হচ্ছে ইউরোপের শেষ সীমানা, নর্থ, এরপরে আমেরিকা। তো আলাই দেখুন কিছু কি লেগে ফোনটা নেও কি খান্দক দন ঠিক দিব। বন্ধ হয়েছে বাইক তো না, খান্দা আবার শুরু করছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, আর জানিয়ে যেমন কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।